আসসালামু আলাইকুম এভরিওয়ান। দ্য হট ফুড কিচেনে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য স্বাগতম। আমার আজকের পর্বে থাকছে ঝিকিমিকি পিঠা। অল্প কিছু চাউল দিয়ে সহজভাবে নতুন পদ্ধতিতে শেয়ার করব। যারা এই পিঠাটি বানাতে পারেন না, যাদের হাতে হয় না, আজকের ভিডিওটি ফলো করে তারাও ইনশাল্লাহ বানাতে পারবেন। সহজভাবে শেয়ার করব, চলুন পুরো ভিডিওটি একবার দেখে নেওয়া যাক। ঝিকিমিকি পিঠা বানানোর মূল উপাদান হচ্ছে চাল। আতপ চাল দিয়ে পিঠাটা খুব ভালো হয়, তবে সিদ্ধ চাল দিয়েও আপনি পিঠাটা করে নিতে পারেন। ওই সিদ্ধ চাল দিলেও হবে। তো আমি ২ কাপ চাল ভিজিয়ে রেখেছিলাম ২ ঘন্টা। ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটি ব্লেন্ডারের জারে দিয়ে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারের জারে চালটা ব্লেন্ড করে অল্প পিঠা তৈরি করে নিতে পারবেন। একবারে বেশি পিঠা তৈরি করে নেওয়া যাবে না। এবার অল্প কিছু পানি দিয়ে দিচ্ছি। পানিটি একটু বুঝে শুনে দিতে হবে, কারণ এর ব্যাটারটা একটু ঘনত্ব হবে। তো ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা ঘনত্ব হয়েছে। এবার একটি চালনি দিয়ে চেলে নিব। এতে করে পিঠার ব্যাটারটা স্মুথ হবে, সুন্দর হবে, পিঠাটাও সুন্দরভাবে করে নেওয়া যাবে। যারা এই পিঠাটা বেশি তৈরি করে নিতে চান, তারা বাহিরে মেশিনে চালটাকে গুঁড়ো করে এনে পানি দিয়ে এরকম একটি ঘনত্ব ব্যাটার তৈরি করে নিতে পারেন। আর অবশ্যই চেলে নিতে হবে, তাহলে পিঠাটা স্মুথ হবে। আর এই পিঠাটা বেশি দিন সংরক্ষণ করে রেখে খাওয়া যায়। এখন অ্যাড করব কিছুটা ময়দা আর স্বাদ পরিমাণ লবণ। ময়দাটা চাইলে স্কিপ করতে পারেন, তবে ময়দাটা দিলে পিঠাটা একটু ক্রিস্পি হবে, মুচমুচে হবে। আর অল্প কিছু পানি দিয়ে একটি হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে এটাকে ফেটে নিতে হবে। ৫ থেকে ৬ মিনিট ফেটে নিলেই হবে। যত ভালোভাবে ফেটবেন তত পিঠাটা স্মুথ হবে, ভালো হবে, লেয়ারগুলো সুন্দর হবে। তো আমার ফেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটি চামচ দিয়ে দেখাচ্ছি এর ঘনত্বটা কীরকম হবে। ঠিক এরকম একটি ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার আমি কিছুটা ব্যাটার একটি বাটিতে তুলে নিচ্ছি কালার করার জন্য। আপনারা ইচ্ছে করলে কালার করে নিতে পারেন, এই ইচ্ছে অনুযায়ী যে কোনো কালার, বা কালার ছাড়াও শুধু সাদাও করে নিতে পারেন। আমি কিছুটা জর্দা কালার, ফুড কালার দিয়ে দিচ্ছি। ফুড কালার দেওয়ার পরে আমি চামচ দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নিব। আর বিভিন্ন কালারের ফুড কালার পাওয়া যায়, আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে নিতে পারেন। কালারটা হাতের কাছে না থাকলে বা কালার করাটা পছন্দ না করলে শুধু সাদাই করে নিতে পারেন। তো আমি সবগুলো মাখিয়ে নেওয়ার পর এক সাইড করে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। ঝিকিমিকি পিঠা সাধারণত হাতে লেয়ার লাগিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিতে হয়। তো এই পিঠাটা অনেকেই হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিতে পারেন না, তাদের হাতে হয় না। যাদের হাতে হয় না তারা এই পলি আজকের পদ্ধতি ব্যবহার করে পিঠাটি তৈরি করে নিতে পারেন। তো আমি একটা পলি নিয়েছি, পলির ভিতরে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তো ব্যাটারটা দেওয়ার পরে আমি মুখটাকে বন্ধ করে দিব পেঁচিয়ে পেঁচিয়ে। মুখটাকে বন্ধ করে পরে ছিদ্রটা করে নিতে হবে। আগে ছিদ্র করে নেওয়া যাবে না, ছিদ্র করলে ব্যাটারটা পড়ে যেতে পারে। তো আমি এভাবে মুখটাকে বন্ধ করে নিচ্ছি। আর যখন পিঠাটা তৈরি করব তখন মুখে একেবারে ছোট্ট একটি ছিদ্র করে নেব, বেশি বড় ছিদ্র করা যাবে না, তাহলে লেয়ারগুলো মোটা মোটা হবে, পিঠাটা সুন্দর হবে না। এবার চুলায় একটি প্যান ভালোভাবে গরম করে নিয়েছি, কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে পিঠাগুলো বানিয়ে নিতে হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আর এই পিঠাটা বানাতে বেশি সময় লাগে না, অল্প সময়ে অনেকগুলো পিঠা বানিয়ে নেওয়া যায়। যারা হাত দিয়ে গরম সহ্য করতে পারেন না, তারা চামচের সাহায্যে এভাবে পিঠাটা বানিয়ে নিতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। তো আমি সবগুলো পিঠা এভাবে তৈরি করে নিচ্ছি। আর এই পিঠাটা বানানো খুবই ইজিলি। পিঠাটা তৈরি করে ৫ থেকে ৬ মাস রেখে খেতে পারবেন। আর পিঠাটা বানানো হয়ে গেলে পিঠাটাকে রোদে শুকিয়ে পরে সংরক্ষণ করে নিতে হবে। তো সবগুলো পিঠা ঠিক এভাবে আমি ভাঁজ করে বানিয়ে নিচ্ছি। সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে। এখানে একটি বড় ডালাতে ছড়িয়ে রোদ্রে শুকিয়ে নিব। রোদ্রে মুচমুচে করে শুকিয়ে এটা সংরক্ষণ করে রেখে ৫ থেকে ৬ মাস খেতে পারেন। আর যখন খাবেন তখন একটু তেলে ভেজে কিছুটা চিনি ছিটিয়ে খেয়ে নিতে পারেন। এই পিঠাটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। তো পিঠাটা আমি আজকে ভেজে দেখাচ্ছি না, এটা আমি সংরক্ষণ করে রেখে দিব, পরে ভেজে খাবো। তো আজ এই পর্যন্ত। আজকের রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর আজকের পদ্ধতি অবলম্বন করে যারা পিঠাটি তৈরি করতে পারেন না, তারাও ইনশাল্লাহ অবশ্যই তৈরি করে নিতে পারেন। আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।